দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা হেডিং এলিমেন্ট ব্যবহার শিখেছি, অর্থাৎ বড় থেকে ছোট H1 থেকে H6 পর্যন্ত আপনি যে ধরনের হেডিং চান সেই ধরনের হেডিং এই 6টি সাইজে ব্যবহার করতে পারবেন। আজকে আমরা HTML স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহারের কাজ শিখব। তো HTML স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে কিছু আলোচনা করে নিই। HTML এ স্টাইল নামক অ্যাট্রিবিউট এর ব্যবহার শুরু হয়েছে মূলত HTML4 বা XHTML 1.0 থেকে। এই ভার্সনে HTML এ কাজ করা হতো। এর আগে বিভিন্ন ট্যাবের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করা হতো, যেমন আগে ফন্ট নামের একটি ট্যাগের সাথে অ্যালাইন নামের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হতো। কোডিং ব্যবহার করা হতো লেস দেন ফন্ট অ্যালাইন = সেন্টার গ্রেটার দেন, তারপরে ডট ডট আপনি মাঝখানে লাইনগুলা লিখবেন। এই ডট ডট দেওয়া আছে, এখানে লাইনগুলা লিখবেন। তারপর লেস দেন ফন্ট গ্রেটার দেন দিয়ে শেষ করবেন এবং লেস দেন ফন্ট গ্রেটার দেন ট্যাগের মধ্যে কোনো টেক্সট লিখলে এটি ব্রাউজারের মাঝ বরাবর অর্থাৎ সেন্টার এ প্রদর্শিত হতো। এভাবে লেস দেন ফন্ট সাইজ =+2 কমা দিয়ে লেস দেন ফন্ট ফেস সমান ডাবল কোটেশনের ভিতরে এরিয়াল গ্রেটার দেন দিয়ে শেষ করা হতো। লেস দেন ফন্ট কালার সমান ডাবল কোটেশনের ভিতরে রেড। এভাবে ফন্টের সাইজ, ফেস এবং কালার নির্ধারণ করা হতো। একইভাবে প্যারাগ্রাফও ঠিক সেভাবেই হতো, যেমন লেস দেন পি অ্যালাইন সমান সেন্টার অবলিক লেফট অবলিক রাইট অবলিক জাস্টিফিকেশন দ্বারা গ্রেটার দেন দিয়ে তা প্যারাগ্রাফের টেক্সটের অ্যালাইন নির্ধারণ করা হতো। আচ্ছা, এটা হলো প্যারাগ্রাফ। আচ্ছা, আর হেডিংটা ব্যবহার করা হতো লেস দেন H1 অ্যালাইন সমান সেন্টার অবলিক লেফট অবলিক রাইট গ্রেটার দেন দ্বারা কোডিং করা হতো। অ্যালাইন নির্ধারণ করে দেওয়া বা সেন্টার নির্ধারণ করে দেওয়া হতো। বর্তমান ট্যাগটা হলো লেস দেন সেন্টার গ্রেটার দেন কমা লেস দেন গ্রেটার দেনের ভিতরে ফন্ট কমা দিয়ে লেস দেন গ্রেটার দেনের ভিতরে বেস ফন্ট কমা দিয়ে লেস দেন গ্রেটার দেনের ভিতরে এস কমা দিয়ে লেস দেন গ্রেটার দেনের ভিতরে ইউ মানে আন্ডারলাইন আর কি। এই ধরনের অ্যাট্রিবিউট অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার বা বিজি কালার এবং কালারকে ব্যবহার করা হয় না। এগুলোকে বলা হয় ডিপ্রিকেটেড অর্থাৎ বর্তমান ব্রাউজার এগুলো সাপোর্ট করলেও ভবিষ্যতে করবে না। কাজেই এগুলি ব্যবহার থেকে বিরত থাকা উচিত। এগুলির বদলে বর্তমানে এখন স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। স্টাইল ব্যাপারটি ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আপনাদেরকে বলা হলো, কারণ এখান থেকেই ভবিষ্যতের ক্যাসকেড স্টাইল শিট বা CSS এর ধারণা পাওয়া যায়। আগে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বডি ট্যাগ বা
বিজি কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউট ব্যবহার করা হতো। এখন বডি ট্যাগে স্টাইল সমান সমান ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড লিখে হাইপেন দিয়ে কালার দিলেই হয়। যেমন কোডটি হবে এ ধরনের, লেস দেন বডি স্টাইল সমান সমান ডাবল কোটেশনের ভিতরে ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার কুলন, তারপরে রেড বা একটা কালারের নাম লিখে সেমিকুলন দিয়ে তারপরে ডাবল কোটেশনটা শেষ করতে হবে, তারপরে গেটার দেন, এভাবে ব্যবহার করতে হয়। চলুন একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি পরিষ্কার করে দেখিয়ে নেই। তাহলে সেই সূত্রে আমরা এখন একটি ছোট্ট প্রোগ্রাম তৈরি করি। চলুন কিভাবে করা যায়। আমরা গত পর্বে কত নম্বর প্রোগ্রাম করেছি একটু দেখে নেই। আমরা আজকে 19 নাম্বার প্রোগ্রামটা তৈরি করব। 19 নাম্বার। তাহলে আমরা উইন্ডোজ এর নোটপ্যাডটি ওপেন করি। ওপেন করে ফাইল মেনু থেকে আমরা নিউ উইন্ডো ব্ল্যাঙ্ক শিট ওপেন করি। এখানে আমরা লিখি পূর্বের নেই লেস দেন HTML, লেস দেন HTML গ্রেটার দেন, তারপরে লিখি বডি, লেস দেন বডি। এখানে আমরা এই বডির গ্রেটার দেন না দিয়ে আমরা লিখি বডি স্টাইল, STYL স্টাইল সমান লিখব ব্যাকগ্রাউন্ড কালার, একটা ডাবল কোটেশন দিব, এখানে আরেকটা ডাবল কোটেশন দিই, মনে যদি না থাকে সেই জন্য এটার ভিতরে কার্সরটা নিয়ে লিখি ব্যাকগ্রাউন্ড কালার, GROUND ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড লিখে একটা হাইপেন দেব, হাইপেন দিয়ে লিখব কালার, কালার দিয়ে একটা কুলন দেব, কুলন দেওয়ার পর আবার লিখব এখানে লিখব আমরা রেড দিই বা যে কোনো একটা কালার দিই, RED রেড, রেড দিয়ে একটা সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে আরেকবার কালার লিখব, কালার, আবার একটা কোলন দেব, কোলন দিয়ে তারপরে আবার লিখব ইয়েলো, ইয়েলো, YELLOW ইয়েলো লিখে আমরা এখানে আরেকটা সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশনের বাইরে আমরা গ্রেটার দেন দেব, গ্রেটার দেন দিয়ে নিচে আসব, আসে আমরা হেডিং দেব লেস দেন H1, লেস দেন H1 লিখে গ্রেটার দেন দিয়ে লিখব this is BDSTI
গুড সিস্টেম, গুড সিস্টেম লিখে আমরা আবার লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা H1 দিয়ে শেষ করব। তারপরে গ্রেটার দেন দেব। গ্রেটার দেন দিয়ে আমরা আবার নিচে চলে আসি। নিচে চলে আসে আমরা লিখব বডি। আমরা ওই প্রথম বডির ভিতরে কিন্তু আমরা এটা লিখছি, তারপরে কালারটা লিখছি, তারপরে গ্রেটার দেন দিয়ে শেষ করছি। এখন আমরা লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন, তারপরে আবার ফাঁকা দিয়ে লিখি লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন, এটা দিয়ে শেষ করব। এখন এটা সেভ করে ব্রাউজার দিয়ে খুলব। ব্রাউজার দিয়ে খুললে এটা কালারটা দেখাবে এবং লেখাটাও, যে এই দিস থেকে যে লেখাটা, এই লেখাটাও দেখাবে। তাহলে এখানে সেভ এস দেই। সেভ এস দিয়ে আমরা ডেস্কটপে এখানে সেভ করি। এটার নাম দেই 19, HTML 19। 17, 18, এটার নাম দিই 19। প্রোগ্রাম প্রোগ্রাম 19 ডট দেয়া HTML দিলাম। এখন সেভ দেব। সেভ দেওয়ার পর এটাকে ক্লোজ করি। ক্লোজ করে এখন এই অ্যাপ ফাইলটা খুলি, ওপেন করি। এখন আমাদের 19 যে প্রোগ্রামটা আছে এটা উপরে চলে গেল। আমরা একটু শর্ট করে দিই। এখানে শর্ট করব না, এখানে করি শর্ট বাই নাম্বার অ্যাসেন্ডিং দিই। অ্যাসেন্ডিং দিয়ে আমরা এই 19টা নিচে নিয়ে আসছি। এই 19টা ওপেন করি। তাহলে দেখুন আপনার স্টাইলটা H1 দিস ইজ BDSTI গুড সিস্টেম কথাটা চলে এসেছে। আর লেখাটার আমরা কালার দিয়েছি ইয়েলো, এই জন্য এটা ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালার আসছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি রেড, এই জন্য রেড কালার আসছে। আর লেখাটাও দেখা যাচ্ছে। তাহলে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা কিভাবে করে তা আমরা শিখে ফেলেছি। তাই আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্টে জানিয়ে দেবেন, পুনরায় বলে দেব। তাহলে চ্যানেলটিতে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।